Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also fine. This is Abdul Bari, professionally lecturer, Sonapukur Surabhi College, Parbotipur, Dinajpur. Today I would like to talk a most important topic, that is best preposition diagram and tricks. তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে আজকের ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ। Let's get started and enjoy the class. Best preposition diagram and tricks অর্থাৎ প্রিপোজিশনের শেখানোর জন্য যে একটা বেস্ট একটা ডায়াগ্রাম মানে একটা নকশা সেটা এবং বেস্ট ট্রিক্স অর্থাৎ উত্তম যে কিছু কৌশল রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো আজকে তোমাদের। এবং আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে এবং এই ক্লাস থেকে সত্যিকার অর্থে তোমরা অনেক কিছু শিখতে পারবে বলে আমার প্রত্যাশা। আমি আজকে 15টি প্রিপোজিশন নিয়ে কথা বলবো যে প্রিপোজিশনগুলি আমাদের একাডেমিক ক্যারিয়ারে পাশাপাশি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এমনকি চাকরির যে কোনো পরীক্ষায় এই প্রিপোজিশন চ্যাপ্টারটি অতীব জরুরি। তাই প্রিয় ভিউয়ার্স, প্লিজ ডোন্ট মিস্টেক দিস ক্লাস অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল এনজয় ইট। শুরু করি। আমরা প্রথমে 1 নম্বর যে প্রিপোজিশনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাবাব। অ্যাবাব মানে হচ্ছে উপরে, মাথার উপরে, ওভারটা হচ্ছে উপরে। অ্যাবাবটা হচ্ছে স্থির অবস্থা, উপরে স্থির অবস্থাকে আমরা বলার ক্ষেত্রে ব্যবহার করব অ্যাবাব। যেমন ধরে নাও, দ্য স্কাই ইজ অ্যাবাব আওয়ার হেড, আকাশ আমাদের মাথার উপরে। তাহলে উপরে অর্থে এবং কনস্ট্যান্ট অর্থে আমরা কি ব্যবহার করব? অ্যাবাব। এবার ওভার, উপরে কিন্তু গতিশীল অবস্থা। যেমন ধরে নাও পাখিটি আকাশ দিয়ে উড়ে চলে গেল, তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে পাখিটি উড়ে চলে গেল। সেটা একটু উপরে হতে পারে, আর একটু উপরে হতে পারে, বাট গতিশীল অবস্থা যখন হবে, এইভাবে করে গতিশীল অবস্থা যখন হবে তখন সেখানে আমরা কি ব্যবহার করব? ওভার। যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। তাহলে উপরে এবং গতিশীল অবস্থার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? ওভার ব্যবহার করছি। এবার দেখো ওয়ান, যখন টাচ করে থাকবে, কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকবে তখন সেখানে আমরা ব্যবহার করব ওয়ান। যেমন দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড, অথবা কোনো একটা বই টেবিলের উপরে আছে, তাহলে আমরা কি বলবো? দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে মানে লেগে আছে, স্পর্শ করে আছে। এখানে দেখো লেগে আছে, স্পর্শ করে আছে। এবার 4, টুটা হচ্ছে গতিশীল অবস্থা, গতিশীল। যেমন করিম ইজ গোয়িং টু কলেজ, তাহলে করিম কলেজে যাচ্ছে, কোনো দিকে যাচ্ছে এবং গতিশীল অবস্থা। সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? টু ব্যবহার করবো। ফ্রমটা টু এর ঠিক বিপরীত, টুটা যখন যাচ্ছে এইভাবে আর ফ্রমটা ঠিক ফিরে আসা। যেমন মাই সিস্টার কামস ফ্রম হার কলেজ, আমার বোন তার কলেজ থেকে ফিরে আসে। তাহলে টুটা হচ্ছে কোনো দিকে আর ফ্রমটা হচ্ছে তার বিপরীত দিকে, কিন্তু দুটাই কিন্তু গতিশীল। ক্লিয়ার? এবার হচ্ছে ইন, কোনো কিছুর মধ্যে যখন অবস্থান করবে তখন সেখানে আমরা কী ব্যবহার করব? প্রিপোজিশন ইন। ফর এক্সাম্পল, মাই সিস্টার ইজ রিডিং ইন হার রিডিং রুম, আমার বোন তার পড়ার ঘরে পড়তেছে। দেখো সে তার ঘরের ভিতরে অবস্থান করতেছে এবং পড়তেছে। তাহলে ইনটা হচ্ছে কোনো কিছুর ভিতরে স্থির অবস্থা যখন থাকবে তখন সেখানে আমরা কী ব্যবহার করব? ইন ব্যবহার করব। এবার ইনটি কিন্তু বড় স্থানের পূর্বে ব্যবহার করা হয়। যেমন মাই ফাদার লিভস ইন ঢাকা, আমার পিতা ঢাকায় বসবাস করে। অথবা মাই আঙ্কেল লিভস ইন ঢাকা, আমার চাচা ঢাকায় বসবাস করেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বড় স্থানের পূর্বে আমরা ইন ব্যবহার করছি এবং স্থির অবস্থায় না, কোনো কিছুর মধ্যে স্থির অবস্থা মানে চলমান না, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করছি। থ্রু হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে। যেমন ধরে নাও দ্য পদ্মা রিভার গোজ থ্রু আওয়ার ভিলেজ, পদ্মা নদী আমাদের গ্রামের মধ্য দিয়ে চলে গেছে, পাশ কেটে ভিতর দিয়ে চলে গেছে। অথবা দ্য বয় ওয়েন্ট থ্রু দি জঙ্গল, বালকটি জঙ্গলের ভিতর দিয়ে চলে গেল। তাহলে থ্রুটা হচ্ছে মধ্য দিয়ে চলে যাওয়া, দেখো এরো চিহ্ন দিয়ে সেটা বোঝানো হয়েছে।
আউটসাইড, আউটসাইড মানে হচ্ছে বাইরে স্থির অবস্থা, অর্থাৎ চলমান না। যেমন দ্য বয় স্যাট আউটসাইড দ্য রুম, বালকটি রুমের বাইরে বসেছিল। আই স্যাট বিসাইড দ্য রুম, আউটসাইড দ্য রুম, আমি রুমের বাইরে বসেছিলাম। তাহলে আউটসাইডটা হচ্ছে বাইরে স্থির অবস্থা বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব আউটসাইড। এবার দেখি ইনটু, ইনটুটা হচ্ছে গতিশীল, অর্থাৎ বাইরে থেকে ভিতরে প্রবেশের জন্য আমরা ইনটু ব্যবহার করে থাকি। যেমন দ্য বয় ওয়াকস ইনটু দ্য রুম, বালকটি হেঁটে রুমে প্রবেশ করে। দ্য বয় ওয়াকস ইনটু দ্য রুম, অর্থাৎ বালকটি হেঁটে রুমে প্রবেশ করে। তাহলে ইনটুটা হচ্ছে চলমান এবং গতিশীল, ভিতরে প্রবেশের অর্থে, বাইরে থেকে ভিতরে প্রবেশের অর্থে আমরা ইনটু ব্যবহার করব। এবার হচ্ছে বিটুইন, বিটুইন হচ্ছে দুই ব্যক্তির মধ্যে যখন বোঝাবে তখন আমরা বিটুইন ব্যবহার করব। যেমন আই ডিভাইডেড দ্য ব্রেড বিটুইন মাই টু ব্রাদার্স, আমি রুটিটি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিলাম। তাহলে বিটুইন দুইজনের ভিতরে যখন বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব? বিটুইন। এবার অ্যামাং, অ্যামাংটা হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তির ক্ষেত্রে মধ্যে যখন বোঝাবে তখন আমরা অ্যামাং ব্যবহার করব। ফর এক্সাম্পল হি ডিভাইডেড দ্য ব্রেড অ্যামাং দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীর মাঝে তিনি রুটিটি ভাগ করে দিলেন। অর্থাৎ দুইয়ের অধিক যখন ব্যক্তি হবে এবং তার মধ্যে বোঝাবে তখন সেখানে ব্যবহার করবো আমরা অ্যামাং। আউট অফ, আউট অফটা হচ্ছে বাইরে গতিশীল অবস্থা, ভিতর থেকে যখন বাইরে চলে যাচ্ছে এবং গতিশীল অবস্থা হবে তখন সেখানে আমরা কি ব্যবহার করব? আউট অফ। ফর এক্সাম্পল দ্য গার্ল গট আউট অফ দ্য কার, অর্থাৎ বালিকাটি কার থেকে বাইরে চলে গেল, কারের ভিতর থেকে বাইরে চলে গেল। ওকে, এবার আমরা যদি দেখি বাই, বাইটা হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, কোনো ব্যক্তির দ্বারা যখন কিছু করা হয় তখন সে ব্যক্তির পূর্বে আমরা বাই বসাবো। যেমন দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রহিম, কাজটি রহিমের দ্বারা করা হয়েছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রহিম। আর প্যাসিভ ভয়েসের অবজেক্টের পূর্বে বাই বসানো হয়, প্যাসিভ ভয়েসের অবজেক্টের পূর্বে নর্মালি বাই ব্যবহার করা হয়। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে নিকটে বোঝানোর ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি। যেমন মাই ফ্রেন্ড স্যাট বাই মি ইন মাই ক্লাসরুম, আমার ক্লাসরুমে আমার বন্ধু আমার পাশে বসলো। তাহলে পাশে বসার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বাই। যেমন আওয়ার হাউস ইজ বাই দ্য রিভার, আমাদের বাসাটা নদীর পাশে, কোনো কিছু নিকটে বোঝাতে আমরা বাই ব্যবহার করব। আন্ডার, আন্ডার মানে হচ্ছে নিচে। যেমন দ্য পেন ইজ আন্ডার মাই হ্যান্ড, অথবা দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। এবার বিলো, বিলোটাও নিচে, কিন্তু যখন তুলনামূলকভাবে বেশি নিচে বোঝাবে তখন আমরা সেটাকে বিলো ব্যবহার করতে পারি। আবার নর্মালি দুটার ক্ষেত্রেই নিচে অর্থে আমরা বিলো ব্যবহার করতে পারি। তবে দুটাকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এতটুকু ভাবতে পারি যে আন্ডারটা বহুল ব্যবহৃত শব্দ, আমাদের প্রতিনিয়ত যে ব্যবহৃত হয়ে থাকে, আর বিলোটা আপেক্ষিকভাবে কম ব্যবহৃত হয়। আর আন্ডার যদি 1 ফিট এখানে হয় তো এইখানে ধরে নাও বিলোটা 1.5 ফিট বা 2 ফিট আর একটু নিচে, অর্থাৎ আন্ডারের চেয়ে বেশি নিচে বোঝাতে আমরা বিলো ব্যবহার করতে পারি। অথবা কারো অধীনে কেউ কাজ করছে, যেমন ধরে নাও হি হ্যাজ 3 পিপল ওয়ার্কিং বিলো হিম, হি হ্যাজ 3 পিপল, 3 জন লোক রয়েছে ওয়ার্কিং বিলো হিম, তার নিচে 3 জন লোক কাজ করছে আর কি। তাহলে আন্ডার গেল, বিলো গেল। Dear viewers, I have already described a lot of information about preposition, and in practical method I have explained all this. I hope that you have already enjoyed and got a clear information about preposition. I have described 15 preposition, and I hope that you will practice in your houses all this, and it will be very much helpful. And finally, I will request all of my viewers, please subscribe my channel who haven't still subscribed, and who have already subscribed, many thanks to you. And share this video to others so that they can also enjoy this class. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.